তো। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সারতে বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে ক্যাম্প করছে। পূর্ব নির্ধারিত সূচিতে আফ্রিকার দেশ সুদানও ক্যাম্প করছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। দুদলই নিজেদের সেরা প্রস্তুতিটা সারতে চেয়েছিল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। গেল দিন সুদানের বিপক্ষে বাংলাদেশের একটি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল হয়ে যায়। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষে আছে সুদান। 23 মার্চ সেনেগালের বিপক্ষে খেলবে তারা, তাই তাদের সঙ্গে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিল না বাংলাদেশ। সৌদি থেকে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, শেষ মুহূর্তে প্রতিপক্ষ দলের অনুরোধেই বাতিল হয়েছে সেই ম্যাচ। 8 তারিখে আমাদের একটা ম্যাচের কথা বলা হয়েছিল, তো সুদান এটাকে নিয়ে সুদানের কোচ যে ছিলেন সে আমাদেরকে বলেছিল যে 9 তারিখে ম্যাচটা খেলার জন্য। তো সেই জিনিসটা 8 তারিখ আর 9 তারিখের মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। সেই জিনিসটা গতকাল রাতের পর্যন্ত তারা বলেছিল যে আমরা আজকে 8 তারিখে ম্যাচটা খেলবো, কিন্তু সকালবেলায় আজকে আবার তারা বলেছে যে তারা আজকে ম্যাচটা খেলতে পারবে না, আর ম্যাচটা পরবর্তীতে তারা খেলবে। সুদানের পরবর্তী তারিখের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। সবুজ সংকেত পেলেই নিজেদের ঝালিয়ে নেবে দুই প্রতিপক্ষ। এরই মধ্যে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির ডিফেন্ডার রহমত মিয়া। জানিয়েছেন, আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারলে শিলংয়ের ম্যাচে কাজটা সহজ হবে। সৌদিতে আসার আগে আমরা আসলে এক্সপেক্ট করিনি যে সৌদিতে এরকমের ঠান্ডা পড়বে। আমরা বিগত দিনেও সৌদিতে ট্রেনিং করেছি, বাট এরকমের ঠান্ডা, এরকমের উইন্ডি ওয়েদার আসলে এক্সপেক্ট করিনি। বাট এটা আমাদের জন্য ভালো। আমি জেনেছি যতটুকু, শিলংয়ে হাই অ্যাটিটিউড যেরকম 13,000 মেবি, এবং এখানে 15,000-এর মতো। সো আই থিঙ্ক এটা আমাদের টিমের জন্য ভালো, এবং এই ওয়েদারের সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি, শিলংয়ে আমাদের ম্যাচটা অনেক ইজি হবে এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সাবেক ফুটবলার ও জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলটাকে প্রস্তুত করতে চান প্রতিপক্ষের দুর্বল দিকগুলো বের করে। হ্যাঁ, আমরা সৌদি এসে যেটা করছি যে আমরা এখানকার প্রথম দিন যেটা সমস্যা ছিল অ্যাডাপ্টেশন নিয়ে, এখানকার ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য লাইট সেশন ছিল। বাট ক্রমান্বয়ে আমরা আস্তে আস্তে এখানে যে ওয়েদারের সাথে মানিয়ে নিয়েছি, এবং আমরা এখন মূলত ট্যাকটিক্যাল সেশনগুলো যাচ্ছি। এবং গতকাল এবং আজকে দুটা ভিডিও সেশন ছিল, যেখানে ইন্ডিয়ার দুর্বল যে দিকগুলো আছে তাদের সেই দুর্বল দিকগুলো নিয়ে আমরা চিহ্নিত করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি সামনের সেশনগুলোতে আসবে যে ওরা যে জায়গাগুলো ওরা স্ট্রং, ওই জায়গাগুলো আমরা কীভাবে প্রতিরোধ করব। সো ওভারঅল সেশন ভালোই হচ্ছে, এবং ছেলেরা প্রত্যেকেই দেখা যাচ্ছে ক্রমান্বয়ে ইমপ্রুভ করছে, এবং প্রত্যেকেই খুবই এক্সাইটেড যে ভালো কিছু দেওয়ার জন্য, এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে যে যার চূড়ান্ত এফোর্ট দিচ্ছে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।